আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আমি আজকেও নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে মালয়েশিয়া থেকে শিলি ব্লগার আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ব্লগটা শুরু করলাম দুপুর থেকে। আশা করি আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা পেয়েই তো এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আরও সাপোর্ট আপনাদের আশা করি পাবো। আজকে আপনাদের জন্য রান্নার কিচেনে যাওয়ার শুরুতে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার রান্নার লাস্টেও কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না শুরু করব সেটা নিয়েই আজকে আপনাদের সঙ্গে ভিডিও। সাথে আপনাদের সঙ্গে সুন্দর এবং চমৎকার একটা রেসিপি আছে, মুসুরির ডাল এবং উস্তের চচ্চড়ি। খুবই সুন্দর এবং মজাদার খাবার। তো শুরুতেই আমি মুসুরির ডাল নিয়ে নিলাম বাটিতে। যেহেতু আমরা দুজন মানুষ, সেখানে আসলে বেশি রান্না করলে এমনি আমাদের খাওয়া হয় না বন্ধুরা। আর গতকালকের তরকারি আছে একটু, সেটাও খাবো। আমি কিচেনে এসে আগেই আমার ডাউলটা ভিজিয়ে আমি যেখানে রান্না করব সেখানের পরিষ্কারটা খুবই প্রয়োজন। যেহেতু আমি সব কিছু বাটা তো না, যেহেতু কাটাকাটি করব, দেখা গেলো ধুয়ে আনে রাখছি, পড়তে পারে নিচে যেখানে রান্না করব। এজন্য আমি জায়গাটা অনেক পরিষ্কার করে রাখি। এখানে যে বয়ামগুলো, কন্টেনারগুলো, আমার মশলা রাখার যে সব বাটিগুলো, সবগুলো আমি ফ্রেশ করে মুছে নিই। যেহেতু আমার রান্না করার সময় ওগুলো হাত দিয়েই ধরতে হবে। এই পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে তোমাদের ভাইয়ের সঙ্গে আমার একটু কথা কাটাকাটি হয়। মানে কাটাকাটি সেরকম না, ও একটু বলে যে তুমি এত খুঁতখুঁতে এত পরিষ্কার, তাহলে যদি তুমি বাইরে কখনো কাজ করো তাহলে কিভাবে করবা? বন্ধুরা, আসলে আমার এটা অভ্যাস। তোমাদের সঙ্গে হয়তো এতদিন স্ট্যান্ড ছিল না, তাই হয়তো সেভাবে করে শেয়ার করতে পারিনি। হাত দিয়ে ধরে কখনোই এত কিছু শেয়ার করা সম্ভব না। তো যাই হোক, আমি কিন্তু ফ্রেশ করে নিচ্ছি সব কিছু। দেখো, ওখানে কিছু ছুরি ছিল, 2টা ছুরি, এবং ওখানে আলু ছোলা যে আটার মেশিনটা ওটাও ছিল। আমার মনে হয় কি, যা যা আমার প্রয়োজন হতে পারে, না হলে না হবে, আমি সব কিছু ফ্রেশ করে রাখি। যেটা দরকার হবে সেটা আমি কাজে লাগাবো, আর যদি না লাগে সেটা না লাগলো, ধুয়ে নিলাম, ফ্রেশ থাকলো, নিজের মনে একটা স্বস্তি পাওয়া যায় বন্ধুরা। আমার রান্না করার আগে যেমন জায়গাটা একটু ফ্রেশ এবং পরিপাটি রাখতে ভালো লাগে, এবং রান্নার শেষে কিন্তু আমি পরিপাটি রাখি। আমার এটা খুবই অনেক আগের অভ্যাস। আমার মতো করে অভ্যাস যাদের যাদের আছে তারা অবশ্যই আমাকে জানাবে আপুরা। আমি আসলে এরকমটা আমার অনেক আগেরই অভ্যাস। আমি কি করব বলো? তো আমি ডাউলটা অলরেডি আমি দেখো চুলায় দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তারপরে আমি বাদবাকি সব কিছু গুছিয়ে নেব, তোমাদের সঙ্গে দেখাবো। তো আমি দেখো রাইস কুকারে যে চাউলটা আমি বসিয়ে দেবো। যেহেতু তোমার ভাই আজকে আছে, সে ঘুমোচ্ছে, তাকে আমি আর কষ্ট দিলাম না। সে তো প্রতিদিন এসে আমার কাজে হেল্প করে। আমি বললাম যে না, আজকে তুমি ঘুমো, আমি কিচেনে যাচ্ছি। আমি এখনও হয়তো পুরোপুরি সুস্থ হয়নি, তবুও কাজ করে মোটামুটি রান্না করে খেতে পারবো। এই বাসাটা যেহেতু বাড়িওয়ালার, সে সব কিছুই তার নিজের নিচতলায় সব কিছু করে, আমরা শুধু রান্না বান্না করি। সে গোছগাছ পরিপাটি করে রাখে। তো আমি যেহেতু রান্না করি, তো আমার রান্নার জায়গাটা আমাকেই ফ্রেশ করে রাখতে হয় বন্ধুরা। এখানে আমি কিছু উস্তে, এখানে আমি যে অনেক আগের, প্রায় 15 দিন আগের উস্তে বন্ধুরা, উস্তে বা করলা যাই বলো, এটা কিন্তু আসলে 2টা করলা বেশ বড় বড় কিনে আনছিল, খাওয়াই হয় না। তো আমাদের বাংলাদেশে হলে হয়তো এতদিন পচে গলে নষ্ট হয়ে যেত। তো এখানে আসলে জানি না কেন এখনও ভালো আছে। তো আমি 5টা পেঁয়াজ আর একটা বড় সাইজের রসুন কেটে নিলাম, যা লাগবে। পরে আমি উস্তেটাও কেটে নেব পরে। আগে আমি এখানে ডালটা যেহেতু প্রায় সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এর ভিতরে আমি 4-5টা রসুনের কোয়া কুচাই দিলাম মিডিয়াম করে, আর এখানে 2টা পেঁয়াজ কুচাই দিলাম। এর বেশি লাগবে না বন্ধুরা, যেহেতু অল্প রান্না করতেছি। তোমরা যারা বেশি রান্না করবে একটু বাড়িয়ে দিও। আর এখানে আমি ডাউলের ভিতরে কাঁচামরিচ দিব। এখানে 5টা না 6টা কাঁচামরিচ আছে। তোমরা যত পরিমাণে রান্না করবা, একটু বেশি হলে বেশি দিবা, আর যদি একটু কম হয় আর একটু কম দিও। মানে এটা কিন্তু যার যার পরিমাণ অনুযায়ী দিতে হবে। যে যে যত বেশি রান্না করবা সে সেভাবে দেবা। এখানে আমি লবণ দিয়ে দিলাম বন্ধুরা, শুরুতেই লবণ,
তারপরে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু গুঁড়া মশলা দিব। এখানে দিয়ে দিলাম আমি ধনের গুঁড়া, হাফ চা চামচ জিরের গুঁড়া, মৌরির গুঁড়া, তারপরে সামান্য একটু গরম মশলার গুঁড়াও দিছি বন্ধুরা। আসলে কি বন্ধুরা, আমি কতটা তোমাদের সঙ্গে ভালোভাবে ভিডিও করে ছাড়তে পারতেছি আমি জানি না, তবে আমি চেষ্টা করতেছি। জানো না, আমি প্রায় 1.5 বছর পরে ভিডিও আবার ছাড়তেছি, ইউটিউবে করতেছি। এতদিন পরে এসে অনেক কিছুই ভুলে গেছি, অনেক কিছুই মনে নেই, অনেক কিছুই ভুলে গেছি আসলে। তো যা হোক, চেষ্টা করতেছি, আস্তে আস্তে হয়তো আরও ভালো হবে। তো উস্তেগুলো আমি কেটে নিলাম। উস্তেটা এখানে একটা উস্তে অর্ধেকটা ছিল, তো একটু নরম নরম, মানে একটু মানে পচে যেত আর হয়তো 2-4 দিন থাকলে। তার আগে আমি ভাবলাম যে না, আমার এই উস্তে একটু খাওয়া লাগবে, তো ভাবলাম যে মসুরির ডাউল দিয়ে আমি চচ্চড়ি করে ফেললে বেশি ভালো হবে। তো এর ভিতরে আমি দিয়ে দিলাম হচ্ছে তোমার মসুরির ডাউলটা। আমি কিন্তু দেখছো বন্ধুরা, এখানে কিন্তু আমি হলুদ দেই নাই, এখানে আমি কিন্তু কিছু কিছু মিস্টেক হয়ে গেছে। আর স্বাদ মতো কিন্তু লবণ তো তোমরা দিয়ে নিও, আমি কিন্তু লবণ দিয়েছি দেখছো তোমরা। এখানে আমি 2টা এলাচ দিছি এবং 3 টুকরা দারচিনি এবং একটা তেজপাতা দিছি। এটা হয়তো স্কিপ হয়ে গেছে বন্ধুরা, তোমরা দরকার হলে দিও, না হলে না দিও, তাতে কোনো সমস্যা নেই। তো আমার যেহেতু আমি দিছি সেটা তোমাদের বললাম। তো এখন এটা আমি বেশ কিছুক্ষণ জাল করে নিব। দেখো, তো আমার আসলে পরিষ্কার পরিচ্ছন্ন, আসলে বন্ধুরা কি বলবো, আমার এই এই কাজটা নিয়ে আমি সব সময়ের জন্য আমি একটু জানি সবার কাছেই কেমন জানি মনে করে সবাই। তো দেখো, আমি ডালটা আমার বাটিতে আমি উঠিয়ে নিলাম। কড়াইটা আমি আবার ধুয়ে চুলায় বসিয়ে দেবো। এখন আমি রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম যতটুকু পরিমাণ লাগবে। তোমার ভাইয়া যদি কিচেনে আসে না, প্রচুর তেল খরচ করে। তো এর ভিতরে কিছু সরষে দানা দিয়ে দিলাম, আর বড় সাইজের একটা রসুনের কোয়া। দেখছো যে রসুনের কোয়াগুলো কিন্তু অনেক বড়, তার আমি বড় একটা রসুনের কোয়া নিয়ে নিলাম। এখানে কুচিয়ে তেলের ভিতরে দিয়ে আমি বাদামি কালার করে নিয়েছি। এখানে কিন্তু বন্ধুরা একটা স্কিপ হয়ে গেছে, আমি কিন্তু গোটা জিরে দিয়েছি, কিন্তু এখানে কিছু গোটা জিরে দিয়েছি, সেটাও স্কিপ হয়ে গেছে। তোমরা মন চাইলে দিও, আমি যেহেতু দিয়েছি আমি সেটা বললাম। আমি চামচ দিয়ে দিলাম। যদি আমি বাটি ধরে ঢেলে দিতাম বন্ধুরা, তাহলে কিন্তু দেখতে যে আমার পুরো বাটিতে তেল মেখে যেত পিছন পাশটা। তোমরাও এইভাবে করে দিলে বেশি ভালো হবে। তাহলে তোমার বাটির যে মানে দেখবা যে যখন ফোড়নটা দেওয়া হয়, তখন কিন্তু ওই তেলটা উপরে উপরে উঠে আসে বাগার দিলে। তো বাগারটা দিয়ে আমার কমপ্লিট শেষ। এখন রান্নাটা প্রায় কাছাকাছি হয়ে আসছে বন্ধুরা। এখানে 10-15 মিনিট, তোমরা 10 মিনিট না, 5-7 মিনিট বাগার দেওয়ার পরে জাল করে নিও। দেখো, আমার কিন্তু ভুল হয়ে গেছিলো। অবশ্য ভুল না, এটার সমস্যা নেই। এই মরিচটা আমি কিন্তু তেলে ভেজে রাখছি ডাউল রান্না করার আগে। তো এইটা আমি 3টা মরিচ, আমি শুকনো মরিচ ভেজে রাখছিলাম, তা গুঁড়া করে দিয়ে দিলাম। এর ফ্লেভারটা কিন্তু অসাধারণ, অসাধারণ থেকে খুব মানে বেশি ভালো লাগে যখন গালের ভিতরে পড়বে, খাওয়ার সময় অনেক টেস্টি লাগছিল বন্ধুরা। তো আজকে তোমাদের আমি কিচেনের, মানে আমি যে বাসায় থাকি সেই বাসার কিচেনের পিছন পাশটা, তোমাদের তো সবসময় সামনের পাশটা দেখায়, আজকে আমি একটু পিছন পাশটা দেখলাম। এখানে এত সুন্দর কিছু ঘাস হয়েছে, মানে ঘাসগুলো দেখতে আমার কাছে ভীষণ মজা লাগতেছিল, ভীষণ ভালো লাগতেছিল। এটা একটা বাড়ি, দেখো এটা কিন্তু মেন রোড, মানে আমরা যখন বাসার থেকে বেরোই তখন এটাই মেন রোড। তখন ওই গাছগুলো আমার কাছে খুব ভালো লাগছিলো ওই বাড়ির সামনে। তো আমি ডাউলটা নামিয়ে নিছি বন্ধুরা। ডাউলটা নামিয়ে এখন আমার ফাইনালি যে কিচেনের মানে চুলার পাশটা আমার পরিষ্কার করা, বা কলের সাইডটা আমার পরিষ্কার করা, এখন আমি সেটা নিয়েই করব। রান্নার পরে যে ফ্রেশটা, দেখো আমি যেহেতু রান্না করছি এখানে, এখন আমার ওয়ালটাই অনেক কিছু ছিটে যায় রান্নার করার সময়, জানো ঝোল বা ডাউল যাই রান্না করো, সেইগুলো আমি এখন মুছে নেব। আর খুব সুন্দর করে এখানে আমি পরিষ্কার করে নেব। এটা আমার খুব মানে অভ্যাস, যতক্ষণ আমি আমার রুম বলো, আমার রান্নার জায়গায় বলো, আমার যে কোনো আমার প্রয়োজনীয়, আমি যেখানে যেতে হবে আমার সেই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত আমি ফ্রেশ না করতে পারবো, আমার মাথার ভিতরে কিন্তু খুব টেনশন থাকে বন্ধুরা। তো এখানে আমি কড়াই টড়াই ধুয়ে একদম চুলার পরে বসিয়ে দিলাম। আর এই কড়াই কিন্তু তোমার ভাইয়ার আগে একটা ব্যবসা ছিল মালয়েশিয়াতে,
সেটাই আসলে আমরা ইউজ করতেছি। আমি কিন্তু চাইলে মানে নতুন চুলা কিনতে পারি, কিন্তু কিনবো না, যেহেতু ওই চুলাই থাক, আমাদের তো চলতেছে। তো দরকার কি? তো এই পর্যন্ত, তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।